যে পরিমাণে চিনি আর গ্যাসের দাম বাড়ছে, এরপরে মনে হয় না দোকানদাররা চিনি দিয়া গ্যাসের মধ্যে চা রান্না করবে। একদিকে চিনির দাম বাড়ছে ঠিকই আছে, আমরা তো বাঙালি, আমাদের চিনি খাইলে সুগার হয়ে যায়, মিষ্টি জিনিস খাইলেই সুগার হয়ে যায়। বাড়ছে ভালো হয়েছে। যে হারে চিনির দাম বাড়ছে, যদি চায়ের দোকানে যে কওয়া হয় কাকা চায়ের মধ্যে একটু চিনিটা বেশি করে দিও তো মিষ্টি হওয়ার জন্য, কাকার মনে হয় হৃৎপিণ্ড খুলেই যাবে গা। চায়ের দোকানের কাকার। আমরা বাঙালি বস, আমাদের আবার যতই সুগার থাকুক আর যতই সে হাই প্রেশার থাকুক, আমাদের চিনির জিনিস খাইতেই লাগবে, মিষ্টি জিনিস খাইতে লাগবে। মিষ্টি জিনিস না খাইলে আবার চলবে না। আর এই চিনি জিনিসটা এমনই জিনিস, এটা না খাইলে আবার চলবেও না। মানে মুখে মিষ্টি লাগিয়ে গেলে একবার, ওই মিষ্টি আর ছাড়া যায় না। এই চিনির মিষ্টিটা ঠিক এরকমই। চিনির মিষ্টিটা এমনই একটা মিষ্টি যেটার আর কি লোভ সামলানো যায় না, খাইতেই লাগবে। যাই হোক, আগে তো 5 টাকার চাও পাওয়া গেছে, 10 টাকার চাও পাওয়া গেছে, আর এখন তো চিনির দামও বাইরে গেছে, গ্যাসের দামও বাইরে গেছে। তাই এখন যে চায়ের দাম যে কত হয়েছে ভগবানই জানে একমাত্র। আর চায়ের দাম বাড়লেও আমার কোনো আপত্তি নাই, আমি তো বছরে একবারই চা খাই, তাই না? অসুবিধা তো তাদের যাদের সকাল দুপুর দিন রাত্রি চা ছাড়া চলেই না। হাঁটতে গেলেও চা লাগে, মুততে গেলেও চা লাগে, সকালবেলা ঘুমের থেকে উঠতে গেলেও চা লাগে, দুপুরবেলাও চা লাগে, কোনো জায়গায় ঘুরতে গেলেও চা লাগে, রাস্তা দিয়ে যাইতেছে তাও তাদের চা লাগে। মানে চা ছাড়া তাদের চলেই না। অতএব আমার ঠিকই আছে, একদিকে আমি চা খাই না, বছরে একদিন খাই ফিলিংসের মধ্যে দিয়ে হঠাৎ। আর পায়খানা করতে যেও যদি চাটা পাওয়া যেত, তাহলে তো পায়খানার দিকেই ওর চায়ের দোকানটা চলে যেত গা।